একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দাজলা নদীর তীর ধরে হাঁটছিলেন। হঠাৎ তিনি এক বৃদ্ধাকে নদীর পাড়ে বসে কান্না করতে দেখলেন। তখন তিনি বৃদ্ধার কাছে গিয়ে বললেন, ও বুড়িমা, আপনি কেন কাঁদছেন? বৃদ্ধা জবাবে বললেন, বৎস, আমার কান্নার কারণ তোমাকে বলার কোনো মানে নেই। আজকের দিনটাই তো নতুন নয়। আমি গত 12 বছর ধরে প্রতিদিন এই নদীর পাড়ে বসে কাঁদছি। এই দীর্ঘ সময়ে কেউ তো একবারের জন্য জিজ্ঞাসা করেনি যে আমি কেন কাঁদছি। আজ তুমি হঠাৎ করে কারণ জানতে চাইলে, কিন্তু বলেও তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা, তুমি আমার কাছে তোমার দুঃখের কারণ খুলে বলতে পারো। হতেও তো পারে যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাকে কোনো উপকারের পথ দেখাবেন। এই কথা শুনে বৃদ্ধা বললেন, বৎস, তাহলে শোনো, আজ থেকে 12 বছর আগে আমার একমাত্র সন্তান এই নদী পেরিয়ে বিবাহ করতে গিয়েছিল। বিবাহ শেষে যখন সে তার নববধূ ও বরযাত্রীদের সঙ্গে নদী পাড়ি দিচ্ছিল, তখন হঠাৎ নদীতে ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের কবলে পড়ে আমার ছেলে, ছেলের বউ এবং সকল বরযাত্রীরা নদীতে ডুবে মারা যায়। সেই থেকে আজ অবধি 12 বছর পার হয়ে গেল। প্রতিদিনই আমি এই নদীর তীরে এসে আমার ছেলের জন্য শোকে ডুবে কাঁদি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন বৃদ্ধাকে বললেন, বুড়িমা, যদি আল্লাহ তাআলা তোমার ছেলে, ছেলের বউ এবং বরযাত্রীদের সবাইকে ফিরিয়ে দেন, তাহলে তুমি কি খুশি হবে? বৃদ্ধা অবাক হয়ে বললেন, এই তুমি কেমন কথা বলছো? 12 বছর আগে যারা মারা গেছে তাদের দেহ তো না জানি কত দিনে মাটির সাথে মিশে গেছে, কিংবা হয়তো মাছের খাদ্য হয়েছে। তারা আবার কিভাবে এই পৃথিবীতে ফিরে আসবে? এমন অসম্ভব কিছু কি কখনো ঘটেছে? আব্দুল কাদের জিলানী মৃদু হেসে বললেন, বুড়িমা, আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সীমা নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি আর মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। তাহলে তোমার ছেলে আর পুত্রবধূকে তিনি পুনরায় জীবিত করতে পারবেন না কেন? এরপর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে মিনতি করে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীরা 12 বছর আগে এই নদীতে ডুবে মৃত্যুবরণ করেছে। হে দয়াময়, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি তাদের আবার জীবিত করো এবং বৃদ্ধার দুঃখ দূর করো। আল্লাহ তাআলা এর প্রার্থনা শুনে বললেন, হে আব্দুল কাদের, তুমি এটা কেমন প্রার্থনা করছো? যারা আজ থেকে 12 বছর আগে মারা গেছে তাদের দেহের কোনো কোনো অংশ নদীতে ভেসে গিয়েছে আর কোনো কোনো অংশ মাছের খাদ্য হয়ে গেছে। তাদের শরীরের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেছে। 12 বছর পূর্বে মৃত্যুবরণ করা সে মানুষদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ তাদের পুনর্জন্ম একমাত্র পরকালেই হবে। এই দুনিয়াতে এখন তাদের জীবিত করা সৃষ্টির নিয়মের পরিপন্থী হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন বিনম্রভাবে বললেন, হে আল্লাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অসংখ্য বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যুও হয়েছে। লক্ষ লক্ষ বছর পরে কেয়ামতের দিন তুমি সকল মানুষের বিক্ষিপ্ত দেহকে পুনরায় একত্রিত করবে। যদি সেই অসংখ্য মানুষের দেহাংশকে তুমি একত্র করতে পারো, তাহলে মাত্র 12 বছর আগে মৃত কয়েকজন মানুষের দেহ পুনরায় সংযোজন করা কি তোমার পক্ষে কঠিন হবে? হে সর্বশক্তিমান, তোমার জন্য তো অসম্ভব বলে কিছুই নেই। তুমি ইচ্ছে করলে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো। এ তো তোমার কাছে সামান্য একটি বিষয় মাত্র। তখন আল্লাহ তাআলা হজরত আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আব্দুল কাদের, তোমার আর কিছু বলার প্রয়োজন নেই। আমি এই মুহূর্তেই বৃদ্ধার সন্তান, তার পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা 12 বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল, তাদের সবাইকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপর দেখা গেল সেই বৃদ্ধার ছেলে, পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা ঝড়ে নদীর গভীরে তলিয়ে গিয়েছিল, তারা সবাই হঠাৎ করে নদীর পাড়ে ভেসে উঠল এবং সকলেই নৌকাসহ ভাসতে ভাসতে ধীরে ধীরে নদীর তীরে এসে পৌঁছল। অতঃপর সেই বৃদ্ধা আনন্দের সাথে তার সন্তান, পুত্রবধূ ও বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেলেন। একদা বাগদাদে এক বিধবা নারী বাস করতেন। কিছুদিন আগেই তার স্বামী ইন্তেকাল করেছিলেন। এই দুনিয়ায় তার স্বামী মারা যাওয়ার পরে তার একমাত্র সম্বল ছিল তার একমাত্র ছেলে। কিন্তু আল্লাহর ইচ্ছার কি মহিমা, কিছুদিন পরেই সেই ছেলেটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেল। বিধবা মা তার ছেলেকে সুস্থ করার জন্য অনেক ডাক্তার ও কবিরাজের কাছে নিয়ে গেলেন, অনেকের চিকিৎসাও করালেন, কিন্তু কেউই তার ছেলের জীবন নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারল না। কোথাও থেকে সন্তানের সুস্থতার আশ্বাস না পেয়ে হতাশ হয়ে শেষমেশ তিনি আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, কিছুদিন আগেই তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এই দুনিয়ায় আমার একমাত্র সম্বল এখন আমার এই সন্তান।
যদি তাকেও তুমি নিয়ে যাও তাহলে এই পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকব? হে মহান রব, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো। মহিলাটির এমন করুণ আর্জি শুনে তার এক প্রতিবেশী তার কাছে আসলো এবং জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? তুমি এত কাঁদছ কেন? মহিলাটি জবাব দিলেন, কিছুদিন আগেই আমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এখন এই একমাত্র ছেলেটি ছাড়া আমার জীবনে আর কেউই নেই। কিন্তু এখন সেই ছেলেটিও গুরুতর অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমার নিকট থেকে কেড়ে নেন, তবে এই পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকব? আমি অনেক ডাক্তার ও কবিরাজের কাছে তাকে নিয়ে গেছি, কিন্তু কেউই তার সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারেনি। তখন প্রতিবেশী মহিলা বললেন, আমি তোমাকে একজন আল্লাহর অলির সন্ধান দিতে পারি। বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর অলির আবাস আছে। তুমি তোমার ছেলেকে তার কাছে নিয়ে যাও। যদি তিনি আল্লাহর কাছে তোমার সন্তানের জন্য দোয়া করেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর হতেও পারে যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। অতঃপর সেই প্রতিবেশী মহিলা তাকে আল্লাহর সেই অলির ঠিকানা দিলেন। তার কাছ থেকে ঠিকানা পেয়ে সে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথেই তার ছেলের অসুস্থতা আরও তীব্র হয়ে গেল এবং সে প্রায় অচেতন হয়ে পড়ল। এই সময় একটি পথচারী তার সামনে এলো এবং জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দি, তুমি কোথায় যাচ্ছ? মহিলা উত্তর দিলেন, কিছুদিন আগেই আমার স্বামী মারা গেছেন, আর তারপর থেকেই এই একমাত্র ছেলেটি আমার ভরসা। কিন্তু এখন সেও অসুস্থ হয়ে পড়েছে। আমি অনেক ডাক্তার কবিরাজের কাছে তাকে নিয়ে গেছি, কিন্তু কেউই তার সুস্থতার নিশ্চয়তা দিতে পারেনি। আমি শুনেছি বাগদাদ শরীফে নাকি একজন মহান আল্লাহর অলি আছেন। যদি তিনি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তবে আল্লাহ রব্বুল আলামিন হয়তো তার দোয়ার মাধ্যমে আমার ছেলেকে সুস্থ করে দিবেন। তখন সে পথিক বলল, তুমি সঠিক শুনেছ, সাহস হারিও না। যেভাবেই হোক আল্লাহর সে অলির কাছে পৌঁছাও। তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন, তবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে সুস্থতা দান করবেন। পথিকের কথায় মহিলার মনে সাহস ফিরে এলো। বহু কষ্টের পরে অবশেষে তিনি আল্লাহর সেই অলির দরবারে পৌঁছাতে সক্ষম হলেন। কিন্তু তখন তার ছেলেটি মৃত্যুশয্যায় ছিল। দরবারে পৌঁছে বিধবা মহিলা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর অলিকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি দয়া করে আমার ছেলের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমি অনেক ডাক্তার ও কবিরাজের শরণাপন্ন হয়েছি, কিন্তু কেউই তাকে ভালো করতে পারেনি। এখন আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। কিছুদিন আগেই আমার স্বামী মারা গেছেন। যদি আমার ছেলেকেও আল্লাহ তাআলা এভাবে আমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে আমি এই দুনিয়াতে একেবারে একা হয়ে যাব। তখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকব? আল্লাহর অলি ছেলেটির কাছে এসে তার অবস্থা দেখে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার ছেলের বর্তমান অবস্থা খুবই সংকটজনক। তার বেঁচে থাকার আর কোনো আশা নেই। এখন তুমি আল্লাহর জিকির করতে থাকো, যেন তিনি তোমার ছেলেকে ঈমানের সঙ্গে তুলে নেন এবং জান্নাতবাসী করেন। ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এর প্রতিদানে মহা পুরস্কারে ভূষিত করবেন। এই কথা বলে আল্লাহর অলি বিদায় গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলার ছেলে ইন্তেকাল করল। ছেলের মৃত্যুতে বিধবা মা কান্নায় ভেঙে পড়লেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে আরজি জানাতে লাগলেন, হে মাবুদ, আমি এখন কাকে অবলম্বন করে বেঁচে থাকব? আমার তো আর কেউই রইল না। আমি কেমন করে আমার প্রিয় সন্তানকে দাফন করতে পারবো? সে যে আমার জীবনের আলো এবং হৃদয়ের টুকরো ছিল। কিভাবে আমি তাকে বিদায় দিব? মহিলার এমন করুণ কান্না শুনে কিছুক্ষণ পর এক ফুটফুটে বালক তার কাছে এসে দাঁড়ালো। বালকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দি, কেন তুমি এভাবে কাঁদছ? মহিলা ক্লান্ত ও বিষণ্ণ কণ্ঠে বলল, হে বালক, তুমি আমার দুঃখ কষ্ট আর কি বা বুঝবে? যার কাছে আমি আমার দুঃখের কথা জানিয়েছিলাম, তিনিও তো আমার কোনো উপকার করতে পারেননি। আমার ছেলেটি শেষ পর্যন্ত মরেই গেল। আমি অনেক আশা নিয়ে আল্লাহর এই অলির কাছে এসেছিলাম। ভেবেছিলাম তার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার ছেলেকে সুস্থ করে তুলবেন, কিন্তু শেষমেশ কিছুই হলো না। এখন এই পৃথিবীতে আমার আর কেউই রইল না। মহিলার কান্না ভেজা কথাগুলি শুনে বালকটি কিছু না বলেই চলে গেল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এসে বলল, হে আল্লাহর বান্দি, তুমি একটু তাকিয়ে দেখো, তোমার ছেলেটি জীবিত হয়ে উঠেছে। মহিলা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন এবং দেখলেন সত্যিই তার ছেলে জীবিত হয়ে গেছে। বিস্ময়ে হতভাগ হয়ে তিনি বললেন, এটা কেমন করে সম্ভব? আমি তো নিজের চোখে দেখেছি আমার ছেলে আমার সামনেই মৃত্যুবরণ করেছিল। আমি কি ভুল দেখেছি? এমন অসম্ভব ঘটনা কিভাবে ঘটতে পারে? তখন বালকটি শান্তভাবে বলল, হে আল্লাহর বান্দি, আল্লাহর ইচ্ছায় সবকিছুই সম্ভব।
তিনি চাইলে তাকদীরও বদলে দিতে পারেন। বালকটি মহিলার সঙ্গে কথা বলছিল, এমন সময় আল্লাহর সে অলি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বালকটির দিকে তাকিয়ে বললেন, তুমি কেন এমনটি করেছ? আল্লাহ তাআলা ছেলেটিকে মৃত্যু দান করেছিলেন, কিন্তু তুমি তার তাকদীর পরিবর্তন করলে কেন? তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন। বালকটি শান্ত কণ্ঠে জবাব দিল, আপনি কি দেখেননি এই মহিলাটি কিভাবে অঝরে কাঁদছিল? সে বলছিল এই পৃথিবীতে এই ছেলেটি ছাড়া তার আর কেউই নেই। কিছুদিন আগেই নাকি তার স্বামী মারা গেছে, আর যদি তার একমাত্র ছেলেটিও চলে যেত তাহলে সে কাকে নিয়ে বাঁচত? এই করুণ কান্না আমি সহ্য করতে পারিনি, তাই আমি তার জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে মহিলার ছেলেকে জীবিত করেছেন, এতে আমার দোষ কি? আল্লাহর ওলি তখন বললেন, তোমার দোয়া করা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি ঘটিয়েছ তা মানুষ কিভাবে বিশ্বাস করবে? তারা সন্দেহ করবে এবং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। এই কথা বলে আল্লাহর ওলি একটি বেত হাতে নিলেন এবং সেই ছেলেটিকে তাড়া করতে শুরু করলেন। বালকটি অলির তাড়া খেয়ে দ্রুত দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে ছেলেটি একটি কবরস্থানের নিকট গিয়ে পৌঁছল। কবরস্থানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় সে হঠাৎ থেমে কবরবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হে কবরবাসীরা, আমাকে আল্লাহর অলির হাত থেকে বাঁচাও। অবাক করা ব্যাপার, তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভেতরে থাকা সমস্ত মৃত ব্যক্তিরা একে একে উঠে দাঁড়ালো। তারা সবাই ছেলেটিকে রক্ষা করতে ছেলেটি এবং আল্লাহর অলির মাঝে এসে দাঁড়িয়ে একটি জীবন্ত ঢাল তৈরি করল। তখন আল্লাহর সে অলি বললেন, হে বৎস, আমি জানি যে তোমার অলৌকিক শক্তির সঙ্গে আমার পেরে ওঠা সম্ভব নয়। আল্লাহ তাআলা তোমাকে অনেক বিশেষ ক্ষমতা দান করেছেন, তবে আমি তোমাকে এটাই পরামর্শ দিতে চাই যে তুমি এই কারামত এবং বিস্ময়কর ঘটনাগুলো এখন প্রকাশ্যে দেখানো বন্ধ করো। যদি মানুষ এসব দেখে তাহলে তারা তোমার প্রতি বিশ্বাস হারাতে পারে এবং ভবিষ্যতে তোমার সম্পর্কে সকলেই সন্দেহ পোষণ করবে। এমনকি তারা এসব ঘটনা মেনেও নিতে চাইবে না, বরং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। তখন বালকটি বলল, আমার কি দোষ বলুন তো? আমি তো সেই মহিলার কান্না দেখে আল্লাহর দরবারে দোয়া করেছি। আমি দোয়া করেছি, হে রাব্বিল আলামিন, আপনি কিছুদিন আগেই এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন। এখন পৃথিবীতে তার একমাত্র ছেলেই জীবিত ছিল। হে মহান দয়ালু, আমি আপনার কাছে আবেদন করছি, যদি আমার দোয়ার মাধ্যমে এই ছেলেটির তাকদীর পরিবর্তন করা সম্ভব হয় এবং তাকে পুনরায় জীবিত করে দেওয়া যায়, তবে আপনি তাকে জীবিত করে দিন। হে আল্লাহ, আপনি পারেন না এমন তো কিছু নেই, আপনি তো সবকিছুই করতে সক্ষম। আপনি চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন, আর এটা তো কিছুই নয়। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করা সম্ভব এবং আপনার কাছে তাকদীর পরিবর্তন করা তো কোনো ব্যাপারই নয়। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে বালকটির কথা বলা হয়েছিল, এই বালকটি ছিলেন গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর যে আল্লাহর ওলির কথা বলা হয়েছিল তিনি ছিলেন তার নানা যান। আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অসংখ্য অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মজলিসে বসে সকলের উদ্দেশ্যে নাসিহাত দিচ্ছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর বান্দাগণ, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা ছেড়ে দাও। এই দুনিয়া মাত্র 2 দিনের, আর আখিরাত হলো চিরস্থায়ী। যেই দুনিয়ার মোহে পড়ে তোমরা আখিরাতকে ক্ষতিগ্রস্ত করছো, মনে রেখো এই দুনিয়ায় তোমরা চিরদিনের জন্য থাকতে পারবে না, বরং সেই আখিরাতই হবে তোমাদের স্থায়ী বসবাস। কিয়ামতের দিন এই দুনিয়ার ধন সম্পদ, পরিবার পরিজন কিছুই তোমাদের কাজে আসবে না, কেবলমাত্র সেই আমলগুলোই কাজে আসবে যা তোমরা এই জীবনে করে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই উপদেশ শোনার পরে মজলিসে উপস্থিত মানুষদের হৃদয়ে গভীর প্রভাব পড়ল এবং তাদের মধ্যে কান্নার ঢেউ পড়ে গেল। এমনকি অনেকেই আবেগে ভেঙে পড়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে আরম্ভ করল। এই সকল দৃশ্যগুলি একটি সাপ সে মজলিসের অনতি দূর থেকেই অবলোকন করছিল। মূলত এই সাপটি ছিল জিনরূপী একটি সাপ। সে লক্ষ্য করল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাসিহাতের প্রভাবে অনেক মানুষই আল্লাহর পথে ফিরে আসছে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করছে এবং তার ভক্তে পরিণত হয়ে উঠছে। এই বিষয়টি দেখে সাপের মনে হিংসার উদ্বেগ হলো। সাপটি মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক আমি হযরত আব্দুল কাদের জিলানীকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে নিয়ে যাব, আমি তাকে পথভ্রষ্ট করেই ছাড়ব। এমন প্রতিজ্ঞা নিয়ে সাপটি সেদিনের মতো সেই স্থান থেকে বিদায় গ্রহণ করল। পরের দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবারও তার অসংখ্য ভক্তদের সামনে ওয়াজ ও নসিহাত করছিলেন। সেই সাপটি আবারও সেখানে উপস্থিত হলো এবং দেখতে পেল লোকজন আব্দুল কাদেরের বাণীগুলো শুনে কান্নায় ভেঙে পড়ছে। এই দৃশ্য দেখে সাপটি চিন্তায় পড়ে গেল যে কিভাবে সে এই মহান ব্যক্তিকে ধোঁকা দিতে পারবে, কিভাবে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে নিয়ে যেতে পারবে, কিভাবে তার ঈমান নষ্ট করে দিতে পারবে। অনেক ভাবনা চিন্তার পরে সাপটি ভাবল, আমি যদি নিজে গিয়েই সেই মজলিসে উপস্থিত হই তবে মানুষ আমাকে দেখে ভয়ে ছুটে পালাবে। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসে যাওয়ার সাহস তার হলো না। সাপটি ভয় পেতে লাগলো।
যদি আমি সেখানে যাই আর আল্লাহর গজব যদি আমার উপর এসে পড়ে তবে আমি তো সেখানেই ধ্বংস হয়ে যাব। তাই অনেক চিন্তা ভাবনার পরেও সাহসের অভাবে সে আর সে মজলিসে যাওয়ার সাহস করল না। অবশেষে সাপটি শয়তানের কাছে গিয়ে বলল, হে শয়তান, আব্দুল কাদের নামে একজন আল্লাহর নেক বান্দা আছেন, যার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এবং তোমার পথ পরিত্যাগ করছে। তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি তাকে ঈমান হারা করতে পারি। আমি তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে তোমার পথে আনতে চাই। সাপটির কথাগুলি শুনে শয়তান বলল, তুমি যতটা শক্তি চাও আমি তোমাকে ততটাই প্রদান করব, কিন্তু একটি কথা মনে রেখো, আমি নিজেও আব্দুল কাদেরকে ধোঁকা দিতে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু যতবারই আমি চেষ্টা করেছি ততবারই আমি ব্যর্থ হয়েছি। যেখানে আমি শয়তান নিজেই সফল হতে পারিনি, সেখানে তুমি কিভাবে এই কাজে সফল হতে পারবে? তখন সাপটি আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, হে শয়তান, তুমি শুধু আমাকে শক্তি দাও, আমার প্রতিজ্ঞা দৃঢ় এবং আমার সংকল্প অটল। আমি শপথ করছি, যদি তুমি আমাকে পর্যাপ্ত পরিমাণ শক্তি প্রদান করো তবে আমি অবশ্যই আব্দুল কাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেব এবং তার ঈমান নষ্ট করে ছাড়ব। শেষমেশ শয়তান সেই সাপকে প্রভূত শক্তি দিল। সেই শক্তি ও সাহস নিয়ে তৃতীয় দিনে সাপটি আবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসের কাছে গিয়ে হাজির হলো। কিন্তু এবার সে সরাসরি মজলিসে প্রবেশ করল এবং এক বিশাল ও ভয়ঙ্কর রূপ ধারণ করল। তার মূর্তি দেখে লোকজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে আরম্ভ করে দিল, কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটুও বিচলিত হলেন না, বরং তিনি শান্তভাবে তার ওয়াজ চালিয়ে গেলেন। তিনি তখনও এতটাই স্বাভাবিকভাবে ওয়াজ নাসিহাত করছিলেন যেন দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। অতঃপর সাপটি যখন দেখল সে আব্দুল কাদের জিলানীকে বিচলিত করতে পারছে না, তখন সে এসে হজরত আব্দুল কাদের জিলানীকে পেঁচিয়ে ধরল। তবে তাতেও তিনি দুশ্চিন্তিত হলেন না। সাপটি বারবার চেষ্টা করলেও তার উপর কোনো প্রভাব ফেলতে পারল না। শেষে দীর্ঘ চেষ্টার পরেও ব্যর্থ হয়ে সাপটি হতাশ মনে সেখান থেকে বিদায় গ্রহণ করল। এরপর মুরিদরা হজরত আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করল, হুজুর, এত বড় ভয়ঙ্কর সাপ দেখেও আপনি বিচলিত হলেন না কেন? আর সাপটি আপনাকে পেঁচিয়ে ধরল কিন্তু সে আপনাকে দংশন করল না কেন? জবাবে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই ওয়াজ করি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। সাপটি আমাকে এই আমল থেকে বিরত করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলাম। আল্লাহর সেই নিরাপত্তা ও ভরসার কারণেই সেই সাপটি আমাকে কিছুই করতে পারেনি। যখন সে আমাকে পেঁচিয়ে ধরেছিল তখন তার মনে হচ্ছিল যেন সে আগুনে পড়ে যাচ্ছে। অতঃপর ব্যর্থ হয়ে সাপটি বিদায় গ্রহণ করল। তবে সে আবার আসবে, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয় তবে তিনি আমাকে সর্বদাই সুরক্ষিত রাখবেন। ওই দিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শেষ হওয়ার পরে সাপটি গভীর চিন্তায় মগ্ন হলো। সে মনে মনে ভাবল, আমি তো শয়তানের কাছ থেকে শক্তি এনেছি এবং তাকে চ্যালেঞ্জও করেছি যে আব্দুল কাদেরকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু যদি এই কাজে আমি ব্যর্থ হই তাহলে শয়তানের কাছে আমার মুখ দেখানোর উপায় থাকবে না। সাপটি আবারও ভাবতে লাগলো, সম্ভবত সেদিন লোকজনের ভিড় ছিল বলে আব্দুল কাদের আমাকে দেখে ভয় পায়নি। এবার এমন সময় ও স্থানে তাকে আক্রমণ করতে হবে যখন সে একা থাকবে। একা থাকলে সে অবশ্যই আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাবে। সাপটি হজরত আব্দুল কাদের জিলানীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগলো এবং একদিন সেই সুযোগ এসেও গেল। সাপটি দেখল হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটি মজলিসে রাতের বেলায় একা একা নামাজ আদায় করছেন। এই সুযোগ পেয়ে সাপটি মজলিসে প্রবেশ করল এবং আব্দুল কাদের জিলানীর জায়নামাজের সামনে গিয়ে ভয়ঙ্কর ভঙ্গিতে মুখ হাঁ করে বসে থাকল। তার মূর্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো সাহসী মানুষও যদি তা দেখে তাহলে সেও ভয়ে পালিয়ে যেত। তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রতি এতটাই বিশ্বস্ত ছিলেন যে তিনি সাপটিকে দেখে একটুও ভয় পাওয়া তো দূরের কথা, বরং নামাজে মগ্ন থেকেই পূর্বের মতোই ধৈর্যশীল রইলেন। যখন তিনি সিজদায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন তিনি সাপটিকে জায়নামাজের সামনে থেকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো তুচ্ছ জিনিসের মতো ছিল। সাপটি যখন দেখল যে তার প্রথম কৌশলটি ব্যর্থ হয়েছে তখন সে আবারও হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পেঁচিয়ে ধরল, কিন্তু সাপটির শত চেষ্টা সত্ত্বেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার নামাজেই অটল রইলেন এবং একাগ্রচিত্তে এবাদতে নিমগ্ন থাকলেন। সাপটি দীর্ঘক্ষণ চেষ্টা করেও যখন তাকে নামাজ থেকে বিচলিত করতে ব্যর্থ হলো, শেষমেশ সে হতাশ হয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন যখন হজরত আব্দুল কাদের জিলানী আবার সেই মসজিদে নামাজ পড়তে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে একটি ভয়ঙ্কর জিনকে মসজিদের ভেতর বেঁধে রাখা হয়েছে। আসলে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদদের মধ্যে কিছু ভালো জিনও ছিল যারা জানতে পেরেছিল যে এক দুষ্ট জিন বড় পীরকে বিরক্ত করছে, তাই তারা সেই দুষ্ট জিনকে ধরে তার সামনে উপস্থিত করেছিল
জিনটি তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহের কাছে স্বীকার করে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি বহুবার চেষ্টা করেছি আপনাকে ধোঁকা দিতে, কিন্তু কোনোভাবেই আমি সফল হতে পারিনি। এমনকি শয়তানের কাছ থেকে প্রচুর শক্তিও নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার ঈমান এতটাই দৃঢ় যে আমি আপনাকে কোনোভাবেই পরাজিত করতে পারিনি। আমি বহু আল্লাহর অলিদের ঈমানকে নষ্ট করেছি, কিন্তু আপনার কাছে হেরে গেছি। আমি এখন বুঝতে পেরেছি যে আল্লাহ এবং তার রাসূলের পথই সত্য পথ। অনুগ্রহ করে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার মুরিদে পরিণত করুন। তখন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহে তাকে বললেন, যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের কোনো শক্তি ক্ষতি করতে পারে না। তুমি তো সামান্য একটি জিন মাত্র। যদি পৃথিবীর সব জিন এবং শয়তানও একত্রিত হয়ে আল্লাহর কোনো একনিষ্ঠ বান্দাকে আঘাত করার চেষ্টা করে, তবুও তারা সফল হবে না। এরপর তিনি সেই জিনকে ক্ষমা করে দিলেন। অতঃপর জিনটে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহের হাতে হাত রেখে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। এরপর থেকে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহের একনিষ্ঠ মুরিদে সে পরিণত হল। সম্মানিত দর্শক, আজকের এই আলোচনায় হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহের জীবনের কিছু বিশেষ কারামত তথা অলৌকিক ঘটনা শেয়ার করলাম। তার জীবন আমাদের জন্য অসীম অনুপ্রেরণার উৎস।